Hello friends, welcome to my YouTube channel. I am Aniruddha Mondal. In today's video, we will discuss some special rules for passive voice. অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু স্পেশাল রুলস আজকের ভিডিওতে আমরা লক্ষ্য করব। We have already discussed the voice change of all the tenses and we have আমরা দেখিয়েছি the structure, the forms of all the tenses. Today we will discuss the voice change of the sentences of modal auxiliary. modal auxiliary যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আজকের ভিডিওতে আমরা লক্ষ্য করব। সো দেখো রুল নাম্বার 1 বলা হয়েছে ইফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্সেস, যদি অ্যাক্টিভ সেন্টেন্স ইজ বেসড অন দ্য স্ট্রাকচার অফ, যদি এই ভিত্তিতে গড়ে ওঠে, যদি অ্যাক্টিভ সেন্টেন্সের গঠনটি এরকম হয়, অর্থাৎ এর প্রথমে থাকে সাবজেক্ট, তারপর মোডাল অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব, 1 নম্বর ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে এর প্যাসিভ ফর্ম কেমন হয় দেখো, প্যাসিভ সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস প্যাসিভ অবজেক্ট। অর্থাৎ এখানে যে অবজেক্ট আছে এখানে প্যাসিভ সাবজেক্ট হয়, মোডাল অক্সিলারি, লক্ষণীয় বিষয় কি মোডাল অক্সিলারি প্লাস বি প্লাস মেন ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস প্যাসিভ অবজেক্ট। চলো লেট উদাহরণগুলি দেখি। দেখো মোডাল অক্সিলারি ভার্বস বলা হয়েছে, কী কী মোডাল অক্সিলারি ভার্বস আছে এখানে বলা হয়েছে, অল দ্য লিস্ট আই হ্যাভ গিভেন হিয়ার। সো দেখো শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু, দিজ আর অল মোডাল অক্সিলারিজ, এগুলো মোডাল অক্সিলারি, এগুলোকে সাহায্যকারী ক্রিয়াও বলা হয়। দিজ আর অলসো কল্ড হেল্পিং ভার্বস। সো এক্সাম্পলগুলি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে আই মাস্ট হেল্প দ্য পুয়ার। ফার্স্ট এক্সাম্পল দ্যাট আই হ্যাভ গিভেন ইউ, দ্যাট আই মাস্ট হেল্প দ্য পুয়ার, অর্থাৎ এটি অ্যাক্টিভ ফর্মে আছে, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ফর্মে আছে। এর প্যাসিভ ফর্ম কী হবে, আই মাস্ট হেল্প দ্য পুয়ার, অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় কি মাস্ট প্লাস হেল্প, অর্থাৎ এখানে মোডালস আছে, মোডালস আছে প্লাস কি আছে প্লাস ভার্বের 1 নম্বর, মোডাল আছে প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এখানে ইউজ হয়েছে। দেন দ্য প্যাসিভ স্ট্রাকচার উইল বি ইন দিস ওয়ে, অ্যাট ফার্স্ট দ্য পুয়ার উইল বি দ্য সাবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট, এটা প্যাসিভ সাবজেক্ট হবে, প্লাস মাস্ট বি হেল্পড। The verb form of these modals in the passive voices will be in this way. At first you have to put the modal auxiliary, then you have to add be, then be3. চলো দেখি পরের এক্সাম্পলটি। anybody can easily do this work, অ্যাক্টিভ ভয়েস, এটি আছে অ্যাক্টিভ ভয়েসে, এর প্যাসিভ ফর্ম কী হবে, প্যাসিভ ভয়েস রূপ কী হবে, অ্যানিবডি ক্যান ইজিলি ডু দিস ওয়ার্ক, অর্থাৎ যে কেউ এই কাজটি সহজভাবে করতে পারে। দেন দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স উইল বি ইন দিস ওয়ে, দিস ওয়ার্ক হিয়ার দ্য প্যাসিভ সাবজেক্ট অ্যান্ড ক্যান বি ইজিলি ডান, ইজিলি ইজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড can be done, can be done, done is the third form of do. দেখো পরের এক্সাম্পল লক্ষ্য করো, এখানে বলা হয়েছে nobody could kill the criminal, nobody could kill the criminal could not be killed. So could is a modal auxiliary verb and here will be a be and not, because here is nobody makes the sentence negative, অর্থাৎ এই nobody ওয়ার্ডটা কী করছে, এটিকে নেগেটিভ বাক্য
তৈরি করেছে। তাহলে দ্য ক্রিমিনাল কুড নট বি কিল্ড, দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স উইল বি দিস। লক্ষ্য করি পরের এক্সাম্পলটি। অক্সিলারি ভার্বস, হোয়াট ইজ অক্সিলারি ভার্বস? বলা হয়েছে অক্সিলারি ভার্বস কি? দ্য ভার্বস the verbs which are used with the other verbs to make question negative and tense, অর্থাৎ কোয়েশ্চেন তৈরি করতে সাহায্য করে এই ভার্বগুলি। কী করতে সাহায্য করে? নেগেটিভ, কোনো বাক্যকে নেগেটিভ হতে সাহায্য করে। অর্থাৎ আমি যদি বলি আই ডু নট ড্রিঙ্ক মিল্ক, আই ডু নট ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ এখানে কি করছে? এখানে এই যে ড্রিঙ্ক ওয়ার্ডটি আছে, এই ড্রিঙ্ক ওয়ার্ডটি ভার্বটি আর এই সেন্টেন্সটিকে কী করছে? এটিকে নেগেটিভ হতে সাহায্য করেছে। এই ড্রিঙ্ক যে ভার্বটি আছে এটিকে নেগেটিভ সেন্সে চালিত করছে। কোনটি? এই ডু অক্সিলারি ভার্বটি। তাহলে দ্য ভার্বস হুইচ আর ইউজড দ্য উইথ আদার ভার্বস, সো কী করার জন্য ব্যবহৃত হচ্ছে? কোয়েশ্চেন করার জন্য, নেগেটিভ বাক্য করার জন্য, অ্যান্ড টেন্স হতে সাহায্য করছে। টেন্স হতে কেমনভাবে সাহায্য করে? অর্থাৎ আমি যদি বলি আই অ্যাম ডুইং সামথিং, অর্থাৎ আমি কিছু করছি, আই অ্যাম ডুইং সামথিং, আই অ্যাম ডুইং সামথিং। তাহলে অ্যাম ডুইং, এখানে অ্যাম এটি অক্সিলারি, কারণ কি? এই যে ডু ভার্বটা আছে, এই ডু ভার্বটিকে এটি কন্টিনিউয়াস হতে সাহায্য করেছে, এটিকে কন্টিনিউয়াস করতে এই ভার্বটি সাহায্য করেছে। সেই জন্য এগুলোকে আরও বলা হয় অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্বস, বলা হয় হেল্পিং ভার্বস। চলো, আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেছে। দেখো রুল নাম্বার 2-এ কী বলা আছে? রুল নাম্বার 2-এ বলা আছে ইফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স ইজ বেসড অন দ্য স্ট্রাকচার অফ, যদি এই ভিত্তিতে হয় অ্যাক্টিভ সেন্টেন্সটি, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকে, তারপর মোডাল অক্সিলারি ভার্বস, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের 3 নম্বর, তারপর অবজেক্ট। তাহলে প্যাসিভ স্ট্রাকচার কেমন হয়? দেখো, লক্ষ্য করো, প্যাসিভ সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্বস প্লাস হ্যাভ বিন প্লাস কী হয়? হ্যাভ বিন প্লাস মেন ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস প্যাসিভ অবজেক্ট। অর্থাৎ লক্ষণীয় বিষয় কি? মোডাল অক্সিলারি ভার্বস প্লাস হ্যাভ বিন প্লাস মেন ভার্বের 3 নম্বর ফর্ম, এটি ভার্বের ফর্মটি প্যাসিভ ভয়েসে হয়। সো এক্সাম্পলটি লক্ষ্য করো, ইউ কুড হ্যাভ রিটেন দ্য পেপার, দেন হোয়াট উইল বি দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? এই স্ট্রাকচারের ভিত্তিতে এটির প্যাসিভ ফর্ম কী হবে? দ্য পেপার কুড হ্যাভ বিন রিটেন বাই ইউ, অর্থাৎ এখানে দ্য পেপার অবজেক্ট, কুড হ্যাভ বিন রিটেন, কুড হ্যাভ রিটেন, it is the verb and you is the subject. Here is you, object as an object, passive object. The paper passive subject and could have been written is the passive verb form. Passive verb form. চলো দেখি পরের এক্সাম্পলটি। We ought to have loved our neighbors. So ought to উচিত অর্থে ব্যবহৃত হয়। এটিও মোডাল ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ought to. So we ought to have loved our neighbors. Then the passive form of this sentence will be in this way. Our neighbors is the subject, passive subject, ought to have been loved by us. You can write or not. তুমি লিখতেও পারো আবার নাও পারো। চলো দেখি পরের এক্সাম্পলটি। রুল নাম্বার 3 বলা হয়েছে, রুল নাম্বার 3-তে কি বলা হয়েছে? রুল নাম্বার 3, ইফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, যদি অ্যাক্টিভ সেন্টেন্সের গঠনটি এরকম হয়, অর্থাৎ এর প্রথমে থাকে সাবজেক্ট, তারপর বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর ইনফিনিটিভ যদি থাকে, ইনফিনিটিভ মানে কি টু প্লাস
ভার্বের 1 নম্বর ফর্ম, এটিকে বলা হয় ইনফিনিটিভ। প্লাস যদি অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসটি কেমন হয় দেখো, প্যাসিভ সাবজেক্ট হয় প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস টু বি প্লাস মেন ভার্বের 3 নম্বর প্লাস বাই প্লাস প্যাসিভ অবজেক্ট। দেখো উদাহরণটি লক্ষ্য করো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটি। You can all understand the form, the structure. দেখো, I am to write a book. The passive voice of this sentence will be in this way according to the following structure. এই স্ট্রাকচারের ভিত্তিতে এটির গঠনটি এরকম হবে। দেখো, এ বুক প্যাসিভ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এখানে কি আছে অ্যাম আছে, তাহলে বুকের সঙ্গে কি হবে হোয়াট সাবজেক্ট, হোয়াট উইল বি দ্য ভার্ব উইথ দিস সাবজেক্ট। এ বুক ইজ, অর্থাৎ একটি বইয়ের কথা বলা আছে সেই জন্য কী হয়েছে ইজ হয়েছে, প্লাস টু বি রিটেন বাই মি। আই অ্যাম টু রাইট, অর্থাৎ অ্যাম টু এর জায়গায় টু বি রাইট থার্ড ফর্ম। হোয়াট উইল বি থার্ড ফর্ম অফ রাইট, রাইট থার্ড ফর্ম রাইট, it is the base form, and the second form of this verb is wrote, and the third form is written. Third form is written. You know that in the passive voice the verb is always in the form of past participle, so V3. চলো দেখি পরে কি আছে। Some more examples we have taken for our better understanding. দেখো, my son was to buy a car. The passive voice of this sentence will be in this way: a car was to be bought by my son. Here the verb is was, and a car is a singular subject, third person singular number, তাই এটি was এই ক্রিয়াপদটিকে সাহায্যকারী ক্রিয়াকে নিয়েছে। এ কার ওয়াজ টু বি প্লাস V3, অর্থাৎ বাই এ কথাটি মানে কি কেনা। সো হোয়াট উইল বি দ্য সেকেন্ড ফর্ম অফ দিস ভার্ব, সেকেন্ড ফর্ম বট, অ্যান্ড দ্য থার্ড ফর্ম ইজ বট, বাই বট বট। সো ইন দিস ওয়ে দেখো, a car is the passive subject, was to be bought the verb form, and by my son passive verb form and the passive object. Second example, notice the example: it has to be done by me. I have to do it, it has to be done by me. Passive form, passive voice, and it is the active voice form. তাহলে I have to do it, I is the subject here, have to do is the infinitive verb, and here is it the object. So here it becomes the subject and has to be done, কারণ কি it যে সাবজেক্টটি আছে এটির সঙ্গে কি হয় হ্যাজ হয়, সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ হয়েছে, প্লাস টু বি ডান প্লাস বাই মি সরি। চলো নেক্সট এক্সাম্পল দেখি কি আছে। ইফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, বলা হয়েছে ইফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স, যদি অ্যাক্টিভ সেন্টেন্সের গঠনটি এরকম হয়, অর্থাৎ দেয়ার থাকে, তারপর যদি ভার্ব থাকে, তারপর নাউন থাকে, প্লাস ইনফিনিটিভ যদি থাকে, মানে কি 2 + B1, আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি। যদি দেয়ার দিয়ে সেন্টেন্সগুলি শুরু হয় তাহলে এর প্যাসিভ ভয়েস কেমন হয় দেখো, দ্য প্যাসিভ ফর্ম অফ দিজ অ্যাক্টিভ ভয়েসেস, এইরকম অ্যাক্টিভ ভয়েসগুলোর প্যাসিভ ফর্ম এরকম হয়। তাহলে প্রথমে কি থাকে, প্রথমে দেয়ার থাকে, তারপর ভার্ব হয়, তারপর নাউন হয়, দেন দ্য নাউন অর্থাৎ সাবজেক্টটি প্লাস টু বি প্লাস মেন ভার্বের 3 নম্বর। সো এক্সাম্পলগুলি লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে ব্যাপারটি। দেখো এক্সাম্পলগুলি দেখো, দেয়ার ইজ নো মানি টু বাই, so the sentence has
started with there. So the passive form of this sentence will be in this way: there is no money to be bought. So here is the change. চেঞ্জটি কোথায় হয়েছে? টু বি বট। এখানে টু বাই ছিল, এখানে টু বি বট। চলো দেখি, এদিকটা যাই ছিল তাই আছে, দেয়ার ইজ নো মানি। চলো দেখি নেক্সট এক্সাম্পল লক্ষ্য করি। বলা হয়েছে দেয়ার ইজ নাথিং টু লুজ। দেন the passive form of this sentence will be in this way: there is nothing to be lost. অর্থাৎ there is nothing remains same and the passive will be this position, to loss equal to be lost। অর্থাৎ মাঝে একটা বি প্লাস লস যে ভার্বটি আছে তার থার্ড ফর্ম, এর থার্ড ফর্ম হয় লস্ট। চলো দেখি পরের এক্সাম্পলটি। দেয়ার ইজ টাইম টু রিসার্চ, দেয়ার ইজ, দেন দ্য প্যাসিভ সেন্টেন্স উইল বি, এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটা প্যাসিভ ভয়েস কী হবে, প্যাসিভ রূপ কী হবে, দেয়ার ইজ টাইম টু বি রিসার্চড। চলো দেখি নেক্সট এক্সাম্পল। দেয়ার ইজ সামথিং টু সেল, অর্থাৎ বলা হয়েছে কিছু বিক্রি করার আছে। দেন দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স উইল বি দেয়ার ইজ সামথিং টু বি সোল্ড। অর্থাৎ সেল যে ভার্বটি আছে তার থার্ড ফর্ম, সেল ভার্ব সোল্ড। দেখো ফর এক্সাম্পল, সো we have finished and it is very hard to record in this way